আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ মজাদার একটি রেসিপি। আজ রান্না করব গরুর ভুঁড়ি ভুনা। আলু দিয়ে এই গরুর ভুঁড়ি ভুনাটা খেতে খুবই টেস্টি এবং মজার। অনেকেই গরুর ভুঁড়ি ভুনা খেতে পছন্দ করেন, আবার অনেকেই করেন না। যারা গরুর ভুঁড়ি খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে আমার আজকের রেসিপি। আমি এখানে আধা কেজি পরিমাণ গরুর ভুঁড়ি নিয়েছি। গরুর ভুঁড়ি আগে থেকেই প্রসেস করা, লবণ হলুদ দিয়ে জাল দিয়ে তারপরে এভাবে ছোট টুকরো করে কেটে নেওয়া হয়েছে। রান্নার জন্য পরিমাণ মতো করে তেল দিয়ে দিলাম। আমি এখানে হাফ চা চামচ জিরা নিয়েছি, 2টা তেজপাতা, 2 টুকরো দারুচিনি, 4-5টা এলাচ এবং 4-5টা লবঙ্গ। গরম মশলাটা হালকা একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে দিয়েছি, আর পেঁয়াজটা একটু মিহি কুচি করে নিয়েছি। চাইলে এখানে পেঁয়াজটা বেটেও দেওয়া যাবে সম্পূর্ণ। পেঁয়াজটা আমি হালকা ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, হালকা ভেজে নিলেই হবে। পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব আদা বাটা এবং রসুন বাটা। হাফ টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা নিয়েছি। আদা রসুন এখন পেঁয়াজের সাথে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধ চলে যায়। ভুঁড়ি ভুনাতে মশলার পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগবে। তারপরেও এখানে যার যার পছন্দ মতো মশলা অ্যাড করতে পারেন। পেঁয়াজ আদা রসুন আমি একসাথে ভেজে নিয়েছি। এখন কিছুটা পানি দিয়ে দেব যাতে পুড়ে না যায়। এবার এর মধ্যে গুঁড়া মশলা দিয়ে দেব। আমি এখানে ধনিয়ার গুঁড়া নিয়েছি, হলুদ নিয়েছি, শুকনো মরিচের গুঁড়া আর নিয়েছি লবণ। আর এখন দিয়ে দেব জিরা বাটা। ভালো করে নেড়ে এখন মশলাটাকে আমি কষিয়ে নেব। যে কোনো রান্নার স্বাদ নির্ভর করে মশলা কষানোর উপরে, তাই মশলাটা যত ভালোভাবে কষানো হবে সেই রান্নার স্বাদটা ততই বাড়বে। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, তেলটা উপরে ভেসে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ভুঁড়ি। ভুঁড়ি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিলিয়ে নেব। একই রেসিপি ফলো করে এখানে ছাগলের ভুঁড়িও রান্না করে নেওয়া যাবে। অল্প আঁচে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে মশলার সাথে ভুঁড়িটা। ভুঁড়িটা যেহেতু আগে থেকেই জাল করা, তাই ভুঁড়িটা কিন্তু রান্না হতে আমার খুব বেশি সময় লাগবে না। ভুঁড়িটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নেব। অল্প আঁচে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলে ভুঁড়িটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। আমি প্রায় 15 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে ভুঁড়িটা রান্না করে নিয়েছি। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে ভুঁড়িটাকে কষিয়ে নেব। যে পানিটা আছে পানিটা টানিয়ে নিতে হবে। আর এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলু। আমি বড় সাইজের একটা আলু একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। লবণ দিয়ে দেব স্বাদ মতো। লবণ দিয়ে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। এখন খুব ভালো করে আলু ভুঁড়ি একসাথে কষিয়ে নেব। আলু এবং ভুঁড়ি একসাথে খুব সুন্দর মতো আমি কষিয়ে নিয়েছি। মশলাটাও ভাজা ভাজা হয়ে গিয়েছে আর মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এভাবে আলু ভুঁড়ি একসাথে কষিয়ে নিলে আলুর সাথে মশলাটাও ভালোভাবে মিশে যাবে আর খেতে অনেক টেস্টি হয়। ভালো মতো কষানো হয়ে গিয়েছে, এখন পানি দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। 10 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। আর ভুঁড়িটা প্রায় রান্না হয়ে এসেছে, ঝোলটা আমি আর একটু টানিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব প্রায় 1 চা চামচ পরিমাণ টালা জিরা এবং গরম মশলার গুঁড়া। গুঁড়া মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব 2-3 মিনিটের জন্য যাতে মশলার ফ্লেভারটা মিশে যায়। আমি 3 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। ভুঁড়ি ভুনা রান্না করা হয়ে গিয়েছে। আমি ভুঁড়িতে একদমই ঝোল তেমন রাখিনি, একেবারে মাখো মাখো রেখেছি। এরকম মাখো মাখো রাখলে ভুঁড়ি ভুনাটা খেতে বেশি ভালো লাগে। এখন ভুঁড়ি ভুনাটা নামিয়ে পরিবেশন করব। আমি আজকের এই ভুঁড়ি ভুনা পরোটার সাথে পরিবেশন করেছি। পরোটা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। তাছাড়া সাদা গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ এই ভুঁড়ি ভুনা খেতে। আশা করছি আমার আজকের ভুঁড়ি ভুনার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।